হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবে। ভিডিওর শেষে আমি যে কোনো ধরনের ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার একটা ট্রিক্স দেব, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে প্লিজ। তো দেখো, ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার আগে আমাদের আগে জানতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। যে সেন্টেন্সের মধ্যে বক্তা কাউকে কোনো কিছু আদেশ, উপদেশ, অনুরোধ অথবা নির্দেশ করে বা নিষেধ করে তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার যে সাধারণ নিয়মটা হলো লেট প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস V3। দেখো, লেট প্রথমেই আমাদের লেট দিয়ে শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে প্রথমেই লেট দিয়ে শুরু হয়। প্রথমে আসবে লেট প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস হচ্ছে V3, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন এখানে কয়েকটা এক্সাম্পল নিচ্ছি। যেমন ধরো, ওপেন দ্য ডোর। ওপেন দ্য ডোর, এখানে দ্য ডোর হচ্ছে অবজেক্ট। ওপেন দ্য ডোর, এখানে ডোর হচ্ছে আমাদের অবজেক্ট আর ওপেন হচ্ছে ভার্ব। তাহলে লেট দ্য ডোর বি ওপেনড। লেট দ্য ডোর বি ওপেনড, এখানে তো প্রথমে আসলো আমাদের লেট, তারপরে হচ্ছে সাবজেক্ট। এখানে সাবজেক্ট বলতে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটা সেটাই হচ্ছে এখানে সাবজেক্ট। তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। এখানে ওপেন এর থার্ড ফর্ম হচ্ছে ওপেনড। থার্ড ফর্ম বলতে পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, আর একটা এক্সাম্পল, যেমন শাট দ্য উইন্ডো। শাট দ্য উইন্ডো, একইভাবে লেট দ্য উইন্ডো বি শাট। লেট দ্য উইন্ডো বি শাট, একইভাবে হলো লেট দ্য উইন্ডো বি শাট। এখানে শাটের থার্ড ফর্ম হচ্ছে শাট। আর একটা উদাহরণ নিতে পারি, সিং আ সং। সিং আ সং, তো এখানে লেট আ সং বি সাং। লেট আ সং বি সাং, এখানে সিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম হচ্ছে SUNG, সাং। এভাবেই আসতে পারে অ্যালাউ হিম। দেখো, অ্যালাউ হিম, তা এখানে অ্যালাউ হিম এর ভয়েস চেঞ্জ করলে, অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস আনলে আমাদের হবে লেট হিম বি অ্যালাউড। লেট হিম বি অ্যালাউড। আচ্ছা, রাইট আ লেটার। রাইট আ লেটার, এখানে হবে লেট আ লেটার বি রিটেন। লেট আর লেটার বি রিটেন। এখানে দেখো, রাইট এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন। তো এই সেন্টেন্সগুলো, যে যতগুলো সেন্টেন্স লিখলাম, প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে আমাদের এক একটা করে অবজেক্ট আছে। তো এই ধরনের অবজেক্টযুক্ত সেন্টেন্সকে বলা হয়, অবজেক্টযুক্ত সেন্টেন্সের মধ্যে যে ভার্বটা থাকে সেই ভার্বটাকে বলা হয় ট্রান্সিটিভ ভার্ব। সেই ভার্বটাকে বলা হয় আমাদের ট্রান্সিটিভ ভার্ব। তা আর আনট্রান্সিটিভ ভার্ব হচ্ছে যে সেন্টেন্সের মধ্যে অবজেক্ট থাকে না,
সেই সেন্টেন্সের যে ভার্বটা থাকে সেই ভার্বটাকে বলা হয় ইনট্রান্সিটিভ ভার্ব। তা আজকে আমাদের আলোচনার বিষয় হলো ভয়েস চেঞ্জ, তাই আমি ট্রান্সিটিভ বা ইনট্রান্সিটিভ ভার্বের বিষয়ে যাচ্ছি না। এটার বিষয়ে যদি জানার থাকে তাহলে তোমরা কমেন্টে জানাবে, আমি পরবর্তী আরেকটা ভিডিও আপলোড করব। আচ্ছা, এখন এই যে সেন্টেন্সগুলো আছে, এই সেন্টেন্সগুলোর সামনে যদি আমি একটা প্লিজ অ্যাড করি, আমরা যদি একটা প্লিজ অ্যাড করে দিই, কারণ এই উপরের যে সেন্টেন্সগুলো আছে এই সেন্টেন্সগুলো দিয়ে কোনো কিছু কমেন্ট করা বা অর্ডার করা বা কোনো আদেশ করা বোঝাচ্ছে। তাহলে আমরা যদি একটা প্লিজ অ্যাড করে দিই তাহলে আমাদের সেন্টেন্সটা কি দাঁড়াবে? যেমন প্লিজ প্লিজ মেনটেন সোশ্যাল ডিস্টেন্স। প্লিজ মেনটেন সোশ্যাল ডিস্টেন্স। এখানেও দেখো এই সোশ্যাল ডিস্টেন্সটা হলো আমাদের অবজেক্ট, কিন্তু এখানে প্লিজ আছে। তা যদি প্লিজ থাকে তাহলে এখানে রিকোয়েস্ট করা বোঝাচ্ছে বা কোনো কিছু অনুরোধ করা বোঝাচ্ছে। তা এখানেও আমাদের ভয়েস চেঞ্জ করলে দাঁড়াবে ইউ আর রিকোয়েস্টেড টু মেনটেন সোশ্যাল ডিস্টেন্স। ইউ আর রিকোয়েস্টেড টু মেনটেন সোশ্যাল ডিস্টেন্স। এখানে দেখো প্লিজ এর পরিবর্তে হয়েছে আমাদের ইউ আর রিকোয়েস্টেড টু। এখানে শুধু প্লিজ এর পরিবর্তে হয়েছে ইউ আর রিকোয়েস্টেড টু, আর বাদ বাকি প্লিজ বাদ দিয়ে বাকি যে সেন্টেন্সের অংশটা হুবহু আমরা বসিয়ে দিয়েছি। তা এ ধরনের যদি কোনো সেন্টেন্সের সামনে প্লিজ থাকে আর তার যদি ভয়েস চেঞ্জ করতে হয় তাহলে আমরা প্লিজটারকে রিমুভ করে দিয়ে তার পরিবর্তে লিখব ইউ আর রিকোয়েস্টেড টু, আর বাকি অংশটুকু আমরা হুবহু লিখে দেব। আর একটা উদাহরণ নিচ্ছি, যেমন প্লিজ পোস্ট দ্য লেটার। প্লিজ পোস্ট দ্য লেটার। ইউ আর requested to post you are requested to post the letter। একইভাবে প্লিজ give me your pen। প্লিজ গিভ মি ইয়োর পেন। একইভাবে আমরা লিখব ইউ আর requested to give me your pen। দেখো একই হচ্ছে, প্লিজের পরিবর্তে আমরা ইউ আর রিকোয়েস্টেড টু লিখছি আর বাদ বাকি অংশটুকু লিখে দিচ্ছি। তা এই ধরনের প্লিজ থাকলে আমরা এইভাবে করব। এই ধরনের সেন্টেন্সকে বলা হয় রিকোয়েস্ট করা বোঝায়। এই ধরনের সেন্টেন্সকে রিকোয়েস্ট করা বোঝানো হয়। কিন্তু দেখো যেসব সেন্টেন্সের মধ্যে অবজেক্ট থাকে না, এখানে এতক্ষণের প্রতিটা সেন্টেন্সের মধ্যে আমাদের অবজেক্ট ছিল, কিন্তু যেসব সেন্টেন্সের মধ্যে অবজেক্ট থাকে না অর্থাৎ ইনট্রান্সিটিভ ভার্ব থাকবে, সেই সব সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব। তো সেই সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে যে রুলসটা হবে, আমি সেন্টেন্স নিচ্ছি, যেমন কাম বাই দিস ডোর। কাম বাই দিস ডোর। তাহলে এখন ইউ আর টোল্ড টু কাম
you are told to come by this door. You are told to come by this door. একইভাবে স্টপ, যদি আমাদের স্টপ থাকে, স্টপও একটা সেন্টেন্স, সিঙ্গেল ওয়ার্ড সেন্টেন্স। তা এক্ষেত্রেও আমরা করব ইউ আর টোল্ড টু ইউ আর টোল্ড টু স্টপ। you are told to stop. you are told to stop। একইভাবে আসতে পারে read aloud। দেখো অ্যালাউডটাও কিন্তু অবজেক্ট নয়, অ্যালাউডও অবজেক্ট নয়। তা এক্ষেত্রেও আমাদের লিখতে হবে you are told to read aloud। you are told to read aloud। আচ্ছা, তো এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এইভাবে করব, পুরো সেন্টেন্সটাই লিখে দেব, কিন্তু তার আগে আমাকে লিখতে হবে ইউ আর টোল্ড। যদি কোনো সেন্টেন্সের মধ্যে অবজেক্ট না থাকে তাহলে আমরা ইউ আর টোল্ড টু লিখে বাদবাকি সেন্টেন্সটা, পুরো সেন্টেন্সটা আমরা পরবর্তীতে লিখে দেবো। তো এভাবে সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করা যায়। আচ্ছা, কিন্তু ইম্পারেটিভ নেগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করব আমরা? যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা নেগেটিভ হয়, অর্থাৎ সেন্টেন্সের শুরুতেই যদি আমাদের ডোন্ট থাকে, তাহলে আমরা কি করব? ডোন্ট থাকলে কি করতে হবে? যেমন ধরো ডু নট টিস আ ডগ। ডু নট টিস আ ডগ। তা এক্ষেত্রেও আমাদের হবে ইউ আর টোল্ড নট টু টিস আ ডগ। ইউ আর টোল্ড নট টু টিস আ ডগ। এখানে দেখো ডু নট যেহেতু আছে, তার পরিবর্তে তার জন্য আমাদের নট টু হয়ে গেছে, অর্থাৎ আগের মতোই নিয়মটা। ইউ আর টোল্ড টু এর পরিবর্তে এখানে হয়েছে নট টু। যেহেতু ডু নট আছে তাই টু এর পরিবর্তে হয়েছে নট টু, আর বাদ বাকিটা একই নিয়ম। তাহলে ইউ আর টোল্ড নট টু টিস আ ডগ। দ্বিতীয় এক্সাম্পল, ডোন্ট। দেখো ডু নট আর ডোন্ট একই জিনিস। ডোন্ট টেল আ লাই। ডোন্ট টেল আ লাই। তো একইভাবে হবে ইউ আর টোল্ড নট টু টেল আ লাই। ইউ আর টোল্ড নট টু টেল আ লাই। একইভাবে হবে যদি আরেকটা সেন্টেন্স নিই, ডু নট রান ইন দ্য সান। ডু নট রান ইন দ্য সান। এক্ষেত্রেও আমাদের হবে ইউ আর টোল্ড নট টু রান ইন দ্য সান। ইউ আর টোল্ড নট টু রান ইন দ্য সান। এরকম অসংখ্য উদাহরণ আছে। আমি আরেকটা উদাহরণ নিচ্ছি, যেমন ডোন্ট হেট দ্য সিনার। ডোন্ট হেট দ্য সিনার। তো একইভাবে হবে ইউ আর টোল্ড not to hate the
সিনার। এরকম আরও উদাহরণ আছে, আশা করি তোমরা বুঝে গেছো নিয়মটা। এছাড়া আমাদের যদি কোনো কিছু সাজেস্ট করা বোঝায়, অর্থাৎ কোনো উপদেশ দেওয়া বোঝায়, তাহলে সেক্ষেত্রেও আমাদের শুড বি আমরা ইউজ করতে পারি। আমি জাস্ট একটা উদাহরণ দেখাচ্ছি, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আমি একটা উদাহরণ দেখাচ্ছি, যেমন ধরো, যেমন বাই আ পেন, বাই আ পেন। তাহলে এটাও লিখতে পারি আমরা, আ পেন শুড বি বট, BOUGHT, বট। এখানে বাই এর থার্ড ফর্ম হচ্ছে বট, তাহলে আ পেন শুড বি বট। এরকম করে শুড বি দিয়েও আমরা করতে পারি। যদি কোনো কিছু সাজেশন দেওয়া হয় বা সাজেস্ট করা হয় বা উপদেশ দেওয়া হয়, তাহলে আমরা এইভাবে ভয়েস চেঞ্জ করতে পারি। তাহলে আমি শুরুর থেকে আবার রিপিট করছি। দেখো, যদি কোনো সেন্টেন্সের আমরা নর্মালি আমরা যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করব লেট প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের থার্ড ফর্ম দিয়ে। এছাড়া আমরা যদি ভার্বের কোনো সেন্টেন্সের সামনে যদি প্লিজ থাকে, তাহলে আমরা ইউ আর রিকোয়েস্টেড টু লিখে প্লিজ বাদ দিয়ে বাকি সেন্টেন্সের অংশটা আমি লিখে দেবো। আর যদি সেন্টেন্সের মধ্যে যদি অবজেক্ট না থাকে, অর্থাৎ ইনট্রান্সিটিভ ভার্ব থাকে, তাহলে আমরা ইউ আর টোল্ড লিখে বাদ বাকি অংশটুকু লিখে দেবো, মানে বাকি সেন্টেন্সটা লিখে দেবো। আর এছাড়া শুড বি দিয়েও করা যায়। আচ্ছা, তা দেখো, সবশেষে বলছি, যে কোনো সেন্টেন্সের ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে আমাদের যদি কোনো নিয়মটাই ঠিকঠাক মনে না থাকে, তাহলে তোমরা ইউ আর টোল্ড টু এই শব্দটা, এই ফ্রেজটা মনে রাখবে, ইউ আর টোল্ড টু। অর্থাৎ যে কোনো ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে ইউ আর টোল্ড শব্দটা যদি আমাদের মনে থাকে, তাহলে আমরা সহজেই ওটা লিখে দিয়ে বাকি সেন্টেন্সটা লিখে দিলেও হবে। যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ইউ আর টোল্ড টু ইউজ করতে পারি। তা এই পর্যন্তই আজকে।